ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। বন্ধুরা দেখো, কোষে দেখি 1.2-এর এই যে এই কাঠিগুলো দেওয়া আছে, 1 নম্বর, এই দেখো 2 নম্বর, আর এই দেখো 3 নম্বর, এই অঙ্কগুলো চলো সলিউশন করব। আমরা কোষে দেখিয়ে 1.2 ক্লাস 8 এর অঙ্কগুলো করব। দেখে নাও, এই ছবিগুলো দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। দেখো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে দেখো প্রত্যেকটি সজ্জা বের করতে হবে, মানে এটা n তম সজ্জার কাঠির সংখ্যা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, প্রথম দেখো, এটা প্রথম যেটা আছে, দেখো প্রথম এই চিত্রটা, এই চিত্রের মধ্যে কটা কাঠি আছে সেটা দেখে নি। দেখো একটা, এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে প্রথম ইয়েতে আছে ছটা। এটা দেখো, এটা 6টা থাকবে, আর এইটা ধরো দিয়ে হচ্ছে, তার মানে এটা 5টা হবে, 6 5 ধরে 11টা হবে। দ্বিতীয় যেটা কাঠি আছে 11টা। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 1 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 11টা হয়ে গেল। এটাই দেখো, একটা, দুটো, 3 4 5 6, আর এটা 5টা থাকবে, এটা 5টা থাকবে, তাহলে 6 আর 5 11, আর 5 16। ঠিক আছে, এখানে এগুলো দিয়ে দাও, এগুলো। তাহলে এটাতে দেখো 16টা আছে আমাদের। এটা তোমরা একটু ঘুরে দেখে নাও, 16খানা আছে। এটা 6খানা, এখানে 11, এখানে 16। তাহলে এইগুলোকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লিখো, এখানটায় লিখো, প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কাঠির সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম সজ্জায় কাঠির সংখ্যাটা দেখো কি আছে, আমাদের কিভাবে বের করব, একটা ফর্মুলা দেখো। 6 গণিত 1 বিযুক্ত 1 বিযুক্ত 1। ঠিক আছে, এই ফর্মুলায় আমরা প্রথম সজ্জায় কাঠির সংখ্যাটা বের করব। তাহলে সমান দাও, 6 কে 6 বিযুক্ত 1 আর 1 কে যদি আমরা বিয়োগ করা হয় তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে 6 এর সাথে যদি 0 বিয়োগ করা হয় তাহলে 6ই থাকে। তাহলে 6 দেখো আমাদের অ্যান্সার, এই দেখো মিলে গেল, এখানেও 6, এখানেও 6। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখব দ্বিতীয় সজ্জায়, মানে এই চিত্র থেকে করব, দ্বিতীয় সজ্জায় দ্বিতীয় সজ্জায় দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা কাঠির সংখ্যা দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যাটা দেখে নাও। আমাদের দেখো, এখানে প্রথম সজ্জাতে কি করেছি, 6 এর সাথে 1 গুণ করেছি, এটা তো করতেই হবে। তাহলে এখানে 6 এর সাথে আমরা দ্বিতীয় সজ্জা মানে কি করব, 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখানে 1 দ্বারা গুণ করেছি, দ্বিতীয় সজ্জা মানে এখানে 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, তারপর কি হবে, 2 এর সাথে আমাদের এখানে 1 আবার বিয়োগ হবে। এখানে এখানে তো বিয়োগ তো আছেই। ঠিক আছে, চিত্রটা দেখো একই হচ্ছে, 6 এর সাথে 1 1 আমরা গুণ করেছি, এখানে 6 এর সাথে 2 গুণ করছি, আবার মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে 2 এর সাথে 1 বিয়োগ, প্রত্যেকটার সাথে 1 বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সজ্জা মানে এখানে 2, 2 এর সাথে 1 বিয়োগ করব, তাহলে সমান দাও। এই কাজটা আগে করব, 6 গণিত 2 বিযুক্ত এটা 1 হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সমান দাও, 6 দুগুণে 12, 12 বিযুক্ত 1 সমান 11। ঠিক আছে, এই ছিল আমাদের দ্বিতীয় সজ্জার সলিউশনটা। দেখো হয়ে গেল, এখানেও 11 আছে, এখানেও দেখো 11 আছে, হয়ে গেল সলিউশন। হ্যাঁ,
এবারে আমরা তৃতীয় তৃতীয়টা করব। তাহলে এখানে লিখো, এটা পুরোটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এইখানটা প্রথমটা মুছে দেব, এখানে লিখে দেবো তৃতীয়, ঠিক আছে। কেন এটা মুছলাম? কারণ এই জায়গা নেই, এই জন্য এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার আমরা তৃতীয় সজ্জার যে সেটা কিন্তু আমরা বের করব। তাহলে চলো তৃতীয় সজ্জার যেটা বের করি। তাহলে কি হবে? 6 গণিত 3, ঠিক আছে, বিয়োগ 3 বিয়োগ 1, ঠিক আছে, সমান দেব 6 3 18 বিয়োগ, এটার থেকে যদি আমরা করি, এই যে ব্র্যাকেটটাকে করি, তাহলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে আমরা 2 হয়ে গেল। তাহলে 18 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 16। দেখো তৃতীয় সজ্জাটা আমাদের মিলে গেছে, এখানেও 16 আছে, দেখো এখানেও 16 আছে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম সলিউশন। তিনটে ছবি করলাম। তাহলে আমাদের প্রথম সজ্জা, দ্বিতীয় সজ্জা, তৃতীয় সজ্জা তো আমাদের প্রমাণ হয়ে গেল, 6 11 16। এইবার আমাদের n তম সজ্জার মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে লিখবো আমরা, এটাই আমাদের লাস্ট প্রমাণ, n তম সজ্জায় n তম সজ্জায় কাঠির সংখ্যা n তম সজ্জায় কাঠির সংখ্যা কত হবে? দেখো 6 গণিত n হবে বিযুক্ত n মাইনাস 1, ঠিক আছে। বা দেখো প্রত্যেকটা ফর্মুলা কিন্তু n তম সজ্জায় n এর সঙ্গে গুণ হচ্ছে এবং n এর সাথে 1 বিয়োগ হচ্ছে। যে সজ্জাটা হবে তার সাথে 1 বিয়োগ হবে এবং মানে সেই সংখ্যা দ্বারাই গুণও হবে। তাহলে এখানে আমরা কি করব? 6n বিযুক্ত n, এটাতে ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে কি হবে? মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? n প্লাস 1 থাকছে। তাহলে বা দেওয়ার দরকার, এখানে সমান দাও, সমান দেখো এখানে 6n আছে আর n আছে, ঠিক আছে। এখানে এটা প্লাস, এটা কিন্তু মাইনাস। তাহলে আমাদের কি হবে? এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে nটা হচ্ছে মাইনাস। তাহলে কি হবে? 1 আর কত হয়? 6, 1 আর 5 এ 6, 5 n হয়ে যাচ্ছে। 5n পড়ে থাকছে কি? এটা এই জায়গাটা পড়ে থাকছে, এই জায়গাটা পড়ে থাকছে। তাহলে কি হচ্ছে? 5n প্লাস 1, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। দেখে নাও, এটা আমি আবার একটু বুঝিয়ে দিই। 6n এর থেকে n যদি কমে যায়, মানে বিয়োগ হয়ে যায়, তাহলে 5n থাকবে। তারপর পড়ে যাচ্ছে কি বাকিটা? প্লাস 1, তাহলে 5n প্লাস 1 হচ্ছে আমাদের উত্তর, n তম সজ্জার উত্তর। এই ছিল আমাদের প্রথম যে এটা 1 নম্বরে যে প্রথম i, এটার n তম সজ্জার উত্তরটা আমরা কিন্তু 5n প্লাস 1, ঠিক আছে। এটা তোমরা কিন্তু লিখে নাও এবং অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছো। 2 নম্বরতে চলে যাব। কোষে দেখি 1.2 ক্লাস 8 এর আমরা 2 নম্বরটায় চলে যাব। দেখো 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র দেওয়া আছে, এগুলোকে সজ্জা হিসেবে বলা হয়। দেখো এখানে কাঠির সংখ্যা আছে 1 2 3 4 5 6 7। এখানে দেখো এটা আছে 7টা আর এখানে আছে 5টা, 7 আর 5 12টা। এখানে আছে 7টা, এটা 5টা, 5টা মানে 17টা, ঠিক আছে। তাহলে এইগুলো একটু তোমরা গুণে দেখে নেবে। এইবার আমরা প্রত্যেকটা সজ্জা বের করব। তাহলে এখানে লিখো, প্রথম সজ্জায়
প্রথম সজ্জায় কাঠির সংখ্যা প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কত হবে? দেখো এটা এইভাবে সূত্র করবে 5 গণিত 1 যুক্ত 2, ঠিক আছে? এই ফর্মুলা, এই সূত্র অনুসারে এটা অঙ্কগুলো হবে। সমান দাও, এটাকে গুণ করব 5 কে 5 যুক্ত এখানে 2 হলো, তাহলে সমান 7। দেখো প্রথম সজ্জাটা আমাদের এখানেও 7 আছে, এখানেও 7 মিলে গেল। এইবার আমরা এখানে দ্বিতীয় সজ্জাটা বের করব। এখানে একটা দাগ দিয়ে দাও। দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা সমান এখানে সমান দাও। দেখো এখানে আমরা 1 দ্বারা গুণ করেছি, যেহেতু দ্বিতীয় সজ্জা এখানে আমরা 5 গণিত 2 যুক্ত 2 দ্বারা করব। এখানে 1 এখানে 2 হয়ে গেল, আর 2 এই যোগ হবে, এখানেও 2 এই যোগ হলো, ঠিক আছে? সমান দাও 5 দুগুণে 10 যুক্ত 2 সমান হচ্ছে 12। দেখো এখানে 12 সাথে মিলে গেল, হলো। এইবার আমরা এই জায়গাটার মধ্যে তৃতীয় সজ্জাটা বের করব। তাহলে লিখো তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা সমান তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা সমান কত হচ্ছে? দেখো 5 গণিত, এখানে 2 এর সাথে গুণ করেছি, এখানে 3 এর সাথে গুণ করব, 3। এবার এখানে যোগ করেছি 2 এর সাথে, এখানেও যোগ 2 এর সাথেই করব। তাহলে চলো করো, 5 3 15 যুক্ত 2 সমান হচ্ছে 17। তাহলে এই দেখো আমাদের 17 পেয়ে গেলাম। এইবারে আমাদের এই জায়গাটায় করব n তম সজ্জায় কাঠির সংখ্যা। এখানে লিখো n তম সজ্জায় কাঠির সংখ্যা সমান n তম সজ্জায় কাঠির সংখ্যাটা কি হবে? দেখো 5 গণিত n যুক্ত 2 করব। দেখো এখানে কেন n করলাম? তাহলে এখানে 3 তম সজ্জা ছিল, তৃতীয় সজ্জা ছিল, 3 এর সাথে গুণ করেছি, তাহলে n তম সজ্জা মানে n এর সাথে গুণ করতে হবে, আর প্রত্যেক ক্ষেত্রে 2 যোগ করেছি। তাহলে সমান দাও, এটা থেকে গুণ করলে হবে কত? 5n প্লাস 2। এই ছিল আমাদের 2 নম্বর চিত্রের সমস্ত সলিউশন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইবার আমরা 3 নম্বরে চলে যাব। চলো দেখে নাও এই ছবি 3টা। এখানে কাঠির সংখ্যা আছে কটা? এখানে কাঠির সংখ্যা আছে তোমার 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। হ্যাঁ, এখানে 5টা 4টা 9টা, এখানে 5টা 4টা 4টা, 5 আর 4 9 আর 4 13, ঠিক আছে? এখানে 13টা আছে, একটু গুণে তোমরা দেখে নেবে। তাহলে প্রত্যেকটা সজ্জাকে আমরা বের করব। তাহলে লিখো প্রথম সজ্জায় কাঠির সংখ্যা সমান প্রথম সজ্জায় কাঠির সংখ্যা কত হবে? দেখো 1 যুক্ত 4 গণিত 1 সমান দাও 4 ভাগে 5 গণিত 1 সমান হচ্ছে 5, হলো। এই দেখো 5 এর সাথে এই 5 মিলে গেল। এইবার দ্বিতীয় সজ্জাটা দেখো,
দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যা দ্বিতীয় সজ্জায় কাঠির সংখ্যাটা কত হবে দেখো, এটা যা আছে এখানে তাহলে সমান দাও 1 যুক্ত 4 গণিত এখানে 1 দ্বারা গুণ করেছি, এখানে 2 দ্বারা গুণ করব, সমান দাও, এই কাজটা আমাদের আগে হবে। তাহলে 1 প্লাস 4 ইন্টু 2 সমান হচ্ছে 8। ঠিক আছে, বুঝতে পারলে কিছু? 1 যুক্ত 4 গণিত 2 আছে, তাহলে আমরা এই কাজটা আগে করব, গুণের কাজটা। তাহলে কি হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে, এবারে একটা তো পড়ে আছে, সমান দাও 8 আর কে 9, মানে এই দেখো 9টা বেরিয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যাটা বের করব, এটা এই জায়গাটায় বের করব। এখানে লিখো তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা। ঠিক আছে, তৃতীয় সজ্জায় কাঠির সংখ্যাটা কত হবে দেখো, এখানে যা আছে লিখো 1 যুক্ত 4 যা আছে লিখো, এবার গুণটা করেছি 1 এর সাথে, এখানে 2 এর সাথে দ্বিতীয় সজ্জায় করেছি, তৃতীয় সজ্জায় আমরা 3 এর সাথে গুণ করব, তাহলে সমান দাও, এই কাজটা আগে করব, সমান 1 যুক্ত 4 3 12, তাহলে 12 আর কে 13। দেখো তৃতীয় সজ্জাটা 13, এখানেও 13। ঠিক আছে, এইবারে আমরা n তম সজ্জার জন্য এইটা মুছে দেবো, এই জায়গাটা মুছে দেবো n তম সজ্জার জন্য। ঠিক আছে, এখানে দ্বিতীয়টা মুছে দাও, মুছে এখানে লিখে দাও n তম সজ্জায় কাঠির সংখ্যা, এই জায়গাটা জায়গা নেই বলে মুছে দিলাম। ঠিক আছে, তাহলে n তম সজ্জায় কাঠির সংখ্যাটা দেখো, আমরা প্রত্যেক ক্ষেত্রে কি করেছি, প্রথম সজ্জায় 1 দ্বারা করেছিলাম, দ্বিতীয় সজ্জায় 2 দ্বারা, তৃতীয় সজ্জায় 3 দ্বারা করেছি। ঠিক আছে, এইবার n তম সজ্জায় কি করব, 1 যুক্ত 4 যা আছে লিখে দাও ইনটু n। ঠিক আছে, সমান দাও, এই কাজটা আগে করব, তাহলে 1 যুক্ত 4n, 1 যুক্ত 4n, এটি হচ্ছে আমাদের উত্তর, এটি হচ্ছে আমাদের n তম সজ্জার কাঠির সংখ্যা, মানে 1 যুক্ত 4n হচ্ছে উত্তর। তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কের সলিউশন। ঠিক আছে, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো চলো সলিউশন করি। আমাদের দেখো একটা সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টে বাহু সমান তাকে সমবাহু বলা হয়। ঠিক আছে, আমরা নাম দিয়ে দিলাম a b c। ঠিক আছে, এইগুলোর আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, সমবাহু ত্রিভুজে এর বাহুর দৈর্ঘ্যগুলো কি দেওয়া আছে, 4y + 2 দেখো লেখা আছে, স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে নিশ্চয়ই এটা আমাদের 3টা বাহুর, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, এত, তাহলে এই বাহুটা 4y + 2 সেন্টিমিটার হলে এই বাহুটাও হবে আর এই বাহুটাও হবে, প্রত্যেকটাই কিন্তু সেমি সেমি হবে। ঠিক আছে, সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটা আমি বাংলায় লিখে দিয়েছি, এটা ইংরেজিতেও এটাও লিখে দিচ্ছি, এটাও আমরা লিখে দিলাম ইংরেজিতে। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এই বাহুটাও 4y + 2 সেন্টিমিটার, এটাও 4y + 2 সেন্টিমিটার, এটাও 4y + 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে
আমাদের কি বের করতে বলা আছে, ত্রিভুজের পরিসীমাটা বের করতে বলা আছে। দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। অতএব এখানে ত্রিভুজের লিখো, ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কি করতে হবে, 3 ইন্টু 4y প্লাস 2। ঠিক আছে, কারণ কেন, পরিসীমার তিনটা বাহু দৈর্ঘ্য, মানে তিনটা বাহু আছে যেহেতু, সেই জন্য এটা আমাদের এটা ইন্টু 3, যেহেতু তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এই জন্য আমরা 3 দ্বারা এটা গুণ করব। ঠিক আছে, তাহলে চলো গুণটা করো। সমান দাও 3 4 12 y প্লাস 3 দুগুণে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কেন এটা আবার একটু বুঝিয়ে বলি। তিনটে বাহুর দৈর্ঘ্য ধরো 4y প্লাস 2 আছে, তাহলে ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে 3 ইন্টু 4y প্লাস 2, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে গুণ করে দিলাম, 3 4 12y প্লাস 3 দুগুণে 6। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখে নাও। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y সেমি। ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখি। ঠিক আছে, তো চলো সলিউশন করি। তাহলে আমরা এখানে লিখবো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x প্লাস 3y সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y সেমি। এবার আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান 8x মাইনাস 3y সেমি। ঠিক আছে, এটা আমাদের প্রস্থটা দেওয়া আছে। তাহলে এবার আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে লিখো ক্ষেত্রফল, শুধু লিখো ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তাহলে কি হবে, সূত্রটা লিখো দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের সূত্র কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা লিখে দাও, এখানে দৈর্ঘ্যের জায়গায় লিখো অতএব ক্ষেত্রফল সমান, এখানে লিখো ক্ষেত্রফল সমান, দেখো এখানে দৈর্ঘ্য যা আছে লিখো 8x প্লাস 3y। ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ করো। তারপর এবার কি আছে, প্রস্থ কি আছে 8x মাইনাস 3y, এটা বর্গ সেমি হয়ে গেল। ঠিক আছে, দেখো এই জায়গাটা থেকে কিন্তু আমরা একটা সূত্রর গন্ধ পাচ্ছি। সূত্রটা কি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এটাকে a, এটাকে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা আগেও কিন্তু অঙ্কে করেছি। তাহলে দেখো এই সূত্রটা আমরা এই জায়গা থেকে পাচ্ছি। তাহলে কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a মানে তো 8x ধরেছি, তাহলে 8x তার হোল স্কয়ার মাইনাস b মানে কি ধরেছি 3y, তাহলে 3y তার হোল স্কয়ার সমান দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, আর একটা
64 এক্স স্কোয়ার মাইনাস 3 9 ওয়াই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, 9 ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। বন্ধুরা, এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি। এম এর মান কত হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে একটা জিনিস আমাদেরকে এখানে, আমি এই জায়গাটার মধ্যে কোণের মধ্যে করছি, এটা ধরে নাও একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 3m-4 মিটার, এটা বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যেটা আমাদের করতে হবে দেখো, বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান দেখো 3m-4 মিটার, এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। এই যে বাহু, ঠিক আছে, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের এবার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 4টি বাহুই মোটামুটি সমান, ঠিক আছে, বর্গক্ষেত্র মানে 4টি বাহু সমান, এটা আমরা জানি। তাহলে এখানে লিখো বর্গক্ষেত্রের একটা সূত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটা আমরা সূত্রটা অনেকেই জানি, বাহু স্কয়ার, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটা আমরা সূত্রটা কিন্তু অনেকেই জানি। চলো এবার আমরা বাহু তো আমাদের দেওয়া আছে 3m-4 মিটার, তাহলে ক্ষেত্রফল সমান, এখানে লিখো ক্ষেত্রফল, যেটা আমরা ক্ষেত্রফলটা বের করব সেটা দেখো, ক্ষেত্রফল সমান দেখো বাহু মানে কত 3m-4 তার হোল স্কয়ার, যেহেতু বাহু স্কয়ার তাহলে বাহু মানে 3m-4 তার স্কয়ার, তাহলে হোল স্কয়ার হয়ে যাচ্ছে। দেখো এইবার একটা বিষয় আমরা এখানে দেখো, একটা বিষয় তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো, এটা স্কয়ার মানে কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তো আমি এখানে রাফ করে দেখাচ্ছি, 3m-4 ইনটু 3m-4, এটা আমরা স্কয়ার মানে কি, এই দুটো 3m-4 এর গুণফলকে বোঝায়, তাহলে এটাকে গুণ করতে হবে, কিন্তু আমরা এখানে গুণ করব না। কেন করব না, কারণ সহজ পদ্ধতিতে আমরা এটাকে করব, সহজ পদ্ধতি এবং ভালোভাবে করব, ঠিক আছে। তো চলো একটু তোমাদের একটু কিভাবে করতে হবে সেই বিস্তারে বলি। এখানে দেখো 3m-4 the whole square, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, ঠিক আছে। তাহলে আমরা দেখবে, আমরা একটা জানি সূত্র একটা আছে, a প্লাস b তার হোল স্কয়ার সমান, এটা মাইনাস, সরি, মাইনাস b the whole square সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এটা যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা সমান দিয়ে কি করব, এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেব, মানে ধরো a স্কয়ার মানে কি, a মানে এটা ধরেছি, তাহলে 3m তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2, এই দেখো 2, a মানে 3m, ঠিক আছে, a b মানে কত, b মানে 4, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 2ab, ঠিক আছে, 2ab প্লাস b স্কয়ার মানে কত, 4 তার
হোল স্কয়ার হলো। এই যে আমরা সূত্র আকারে ফেলে দিলাম, বুঝে গেছে? আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এইবার আমরা এই অংশটা এখান থেকে শুরু করব। সমান দাও, দেখো 3m তার হোল স্কয়ার মানে কি, 3 3 কে 9, 9m তার হোল স্কয়ার 9m স্কয়ার মাইনাস এই দেখো 2 3 6 4 24m, তাহলে 24m প্লাস এই দেখো 4 4 16 হয়ে গেল। এটা আমাদের তোমার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, এইবার আমাদের আরেকটা সূত্র আছে, পরিসীমা সূত্র। সেটা হয়তো আমরা অনেকেই জানি। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা এবার আমরা কিন্তু জানবো। তাহলে লিখো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে চলো এখানে লিখে নাও, এটার মানটা বসিয়ে নাও। সমান দেখো 4 গুণিত বাহুর দৈর্ঘ্য মানে কত, 3m - 4। তাহলে ইনটু মানে এখানে গুণ দেওয়ার দরকার নেই, এই ব্র্যাকেট মানে তো ইনটু, তাহলে 3m - 4, ঠিক আছে? এটা আমরা আমাদের কি পেয়ে গেলাম, পরিসীমা। ঠিক আছে, পরিসীমাটা পেয়ে গেলাম। কিন্তু দেখো এখানে আমরা স্ক্রিনের মধ্যে একটা বিষয়, একটা লাইন আছে, m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। এটা আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা একটা বিষয় করতে পারি, এখানে শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে কি লিখতে পারি, 4 ইন্টু 3m - 4 সমান 8 লিখতে পারি। এটা কিন্তু দেখো আমাদের লাইনের মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা এটার মানটা এবার বের করব, বা মানে m এর মানটা বের করতে হবে, বা 3m - 4 সমান এইটা এইদিকে নিয়ে এলে কি হবে, ভাগ হয়ে যাবে, মানে 8/4। তাহলে এখানে কেটে দিচ্ছি, 8 4 কে 4, 4 2 এ 8, 4 2 8, ঠিক আছে? তাহলে আমরা এবার এখানে করব কি, বা লিখো, বা দেখো 3m - 4 সমান 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা 2 পেয়ে গেলাম। এইবারে এই জায়গাটায় আমরা বাকি অংশটা, এর পরের অংশটা এই জায়গাটায় আমরা করব। দেখো আবার বা দাও, বা দিয়ে করো, লিখো এই যে 3m সমান, এটা পুরোটা আমি এই জায়গাটা কভার করে দিচ্ছি এই পরের অংশটা করার জন্য, 3m - 3m সমান দাও, এটাকে সমান এইটা আমাদের এই দিকে নিয়ে চলে যাব, এই -4টা। তাহলে -4টা যদি এই দিকে নিয়ে আসি, দেখো 2 আছে আমাদের, আর এটা মাইনাসটা সমানে এই দিকে নিয়ে এলে কি হবে, +4 হয়ে যাবে, তাই না? -4টা সমানের এই দিকে নিয়ে এলে +4 হয়ে যাবে। পড়ে আছে কি 3m, তাহলে 3m সমান 2 + 4 আছে, বা 3m সমান, এটা যোগ করলে কত হচ্ছে, 6 হবে, তাই তো? বা m সমান 6 এর 3, ঠিক আছে? 3 1 কে 3, 3 2 6 সমান m এর মান আমরা পেয়ে গেলাম 2। ঠিক আছে, এইবারে আমাদের লাস্ট লাইনটা যেটা লিখবো, 2 পেয়ে গেলাম। ওকে,
আমরা লাস্ট লাইনটা কি লিখবো, এম এর মান, এম এর মান, এম এর মান 2 হলে দেখো এখানে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। হলো, এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। সলিউশন হয়ে গেল পুরোটাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু অঙ্কটা দেখে নাও। হ্যাঁ,